আপনি যদি জীবনে ভালো থাকতে চান তাহলে এই তিনজনকে আপনার ধারে কাছেও ঘেঁষতে দেবেন না। আপনি যদি এই তিনজনকে আপনার ধারে কাছে ঘেঁষতে দেন তাহলে আপনি পড়বেন মহা বিপদে। কারাই তিনজন, আজকের পর্বে সে কথাই আপনাদের সাথে শেয়ার করে নেব। প্রথম তারা যারা সব সময় আপনার সুখ্যাতি করে, আপনার কোনো কিছুই তাদের কাছে খারাপ লাগে না বা তারা আপনার মুখের ওপরে কোনো খারাপ কথা বলেই না, সব সময় আপনার প্রশংসা করে থাকে। আপনি তাদের থেকে নিজেকে দূরে রাখবেন। আপনি এই কথাটি জানবেন যে তারা বিশেষ কোনো সুবিধা নেওয়ার অভিপ্রায় আপনার সাথে এহেন আচরণ করছে, আর যেই তাদের স্বার্থ ফুরিয়ে যাবে তখন তাদের আসল রূপটি কিন্তু আপনার সামনে বেরিয়ে পড়বে। তাই সাবধান, এই ধরনের তোষামোদকারীদের থেকে নিজেকে সবসময় দূরে রাখবেন। দ্বিতীয় যে ধরনের মানুষদের থেকে আপনি নিজেকে সবসময় দূরে রাখবেন তারা হলো সেলফ সেন্টার বা আত্মকেন্দ্রিক মানুষেরা। কারণ আত্মকেন্দ্রিক মানুষেরা নিজেকে ছাড়া, নিজের পরিবারকে ছাড়া আর নিজের লাভ ছাড়া আর কোনো কিছুকেই প্রাধান্য দেয় না। এদের থেকে খুব সাবধানে থাকতে হবে আপনাকে। এই ধরনের মানুষেরা নিজের স্বার্থে বা নিজের পরিবারের স্বার্থে আপনাকে বিপদে ফেলে দিতে পারে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। এই ধরনের মানুষেরা কখনোই কারো আপন হয় না, কারোর দুঃখে তারা তাদের পাশে থাকবে না। তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে স্বার্থপরতা এতটাই বেশি যে সমাজের কোনো উপকারেই তারা লাগে না। তাই এই ধরনের মানুষদেরকে আপনি সবসময় এড়িয়ে চলুন। এই ধরনের মানুষদের সাথে আপনি যখনই কথা বলতে যাবেন তখন দেখবেন যে তারা নিজের দুঃখের কথা, নিজের অভাবের কথা সব সময় বলে, কিন্তু আপনারটা কখনোই তারা শুনতে চাইবে না। অর্থাৎ নিজেদের দুঃখ বা নিজেদের অভাব বা নিজেদের না পাওয়াটা তাদের কাছে এতটাই প্রাধান্য দেয় যে অন্য কারো কষ্ট তাদের অন্তরকে নাড়া দেয় না। ফলে এই ধরনের মানুষেরা যদি আপনার কাছাকাছি থাকে তাহলে তাদের মধ্যেকার নেগেটিভিটি আপনার মধ্যে সঞ্চারিত হবে আর আপনি নিজেকে কিছুতেই ভালো রাখতে পারবেন না। স্বামী সর্বপ্রিয়ানন্দজি বলছেন, জীবনে আনন্দে থাকতে হলে অন্যের দুঃখকে নিজের করে ভাবতে হবে। দেখবেন যখন অনেককে ভালো রাখার গুরু দায়িত্ব আপনার কাঁধে এসে পড়বে, যখন আপনি তাদের পরিস্থিতি, তাদের প্রতিকূলতার সাথে একাত্ম বোধ করবেন, তখন আপনার ব্যক্তিগত অপ্রাপ্তি আপনার কাছে গৌণ হয়ে উঠবে। উল্টো দিকে আবার এমন অনেক মানুষও দেখবেন যারা আধ্যাত্ম পথে হয়তো এসেছে কিন্তু পরের দুঃখে তাদের প্রাণ কাঁদে না, যার ফলে নিঃস্বার্থ হওয়ার পরিবর্তে তারা আরও বেশি করে স্বার্থপর হয়ে উঠেছে। যারা ঈশ্বরকে বন্দি করে ফেলেছে ক্ষুদ্র সীমানার মধ্যে, ঈশ্বরের অসীমত্বকে তারা ভুলে গেছে। ঈশ্বর তো রয়েছেন সকলের মাঝে, সে কথা তাদের আর মনে থাকে না, যার ফলে তারা সারাক্ষণ নিজেকে নিয়ে একা থাকতে ব্যস্ত হয়ে পড়ে। আর নিজেকে নিয়ে একা থাকলে মন যে বড় সংকীর্ণ হয়ে যায়। এই ক্ষুদ্র দেহ বুদ্ধি নিজের সমস্যায় তখন তাদের কাছে অনেক বড় হয়ে ওঠে, কারণ তারা নিজেকে ছাড়া আর কিছুই ভাবতে পারে না, ভাবতে জানে না। আর এই দেহাত্ম বুদ্ধি আর স্বার্থপরতাই তাদের জীবনকে ধীরে ধীরে বিষাক্ত করে তোলে, তাদের জীবনকে দুর্বিষহ করে তোলে, কারণ এটাই হলো তাদের জীবনের দুঃখের কারণ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একদিন বলছিলেন, জীবেরা ত্রিতাপে জ্বলছে তবু বলে বেশ আছি, ব্যাঁকা কাটা দিয়ে হাত কেটে যাচ্ছে, দরদর করে রক্ত পড়ছে, কিন্তু তারা তবুও বলে আমার হাতে তো কিছু হয়নি। আরে জ্ঞানাগ্নি দিয়ে এই কাঁটা তো পোড়াতে হবে গো। জীবনে যদি দুঃখের কাঁটা থাকে তাহলে কাঁটার খোঁচা তো লাগবেই, কষ্ট হবে, যন্ত্রণা হবে। তার জন্য প্রয়োজন জ্ঞানের আগুন। জ্ঞানের আগুন দিয়ে যদি সেই কাঁটাটিকে পুড়িয়ে ফেলা যায় তাহলে জীবনে আনন্দের সন্ধান পাওয়া যায়। কিন্তু তা কি করে সম্ভব সে কথা বলেছেন স্বামী সর্বপ্রিয়ানন্দজি। স্বামীজি বলছেন, জ্ঞানের আগুনে হৃদয় ধীরে ধীরে এতটাই প্রসারিত হয়ে যাবে, তখন যদি কেউ খারাপ ব্যবহার আপনার সাথে করে বা আপনার আর্থিক অনটন বা অন্য কোনো সমস্যাকে আপনার বড় তুচ্ছ মনে হবে। আপনি তখন আপনার চারদিকে দৃষ্টি প্রসারিত করে দেখবেন অন্য লোকের কষ্ট, অন্য লোকের দুঃখ, অন্য মানুষের দুরবস্থাকে। আপনি যখন জ্ঞানী হয়ে উঠবেন তখন আপনার মনে হবে আমি সেই অসীম চেতনাকাশ, যার মাঝে ভালো খারাপ, সুখ দুঃখ
ক্ষণিকের জন্য ফুটে ওঠে, আবার হারিয়েও যায়। ঠিক যেমন আকাশে মেঘেদের আনাগোনা, আনাগোনার শেষেও আকাশ তো অপরিবর্তিত থাকে, আকাশ থাকে নির্বিকার অবিচলিত। ঠিক তেমনভাবে আপনার মানসিক অবস্থাও অবিচলিত থাকবে। আপনি দুঃখতেও ভেঙে পড়বেন না, আবার সুখেও উল্লাসিত হয়ে যাবেন না। তৃতীয়, যাদের থেকে আপনি সাবধান হবেন বা যাদের থেকে আপনি দূরত্ব বজায় রাখবেন তারা হলো ক্রুদ্ধ বা রাগী মানুষ, যারা কথায় কথায় রেগে ওঠে, কারণে অকারণে যারা ক্রোধ প্রকাশ করে। যাদের অন্তরে ক্রোধের আগুন দাউ দাউ করে জ্বলছে, তারা সেই আগুন তাদের আশেপাশেও ছড়িয়ে দেয়, কারণ আগুন তো কোনো বাছবিচার করে না। তাই এই ধরনের মানুষদের কাছাকাছি আপনি যদি থাকেন, তাহলে অযথাই কলহ বিবাদে আপনি জড়িয়ে পড়বেন, যার ফলে আপনার জীবন অশান্ত হয়ে উঠবে। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। আর এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন। এই ভিডিওর নিচে একটি থ্যাঙ্কস অ্যাপের বাটন রয়েছে, আপনার যেমন ইচ্ছে যেভাবে ইচ্ছে ক্লিক করে আমাদের এই চ্যানেলটিকে এগিয়ে যেতে আপনি আমাদের পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।